গুরুদেব এবং গুরুমাকে অচৈতন্য করার ওষুধ দিয়ে মোবাইল এবং আলমারিতে থাকা বেশ কিছু জিনিসপত্র নিয়ে উধাও হয়ে গেছিলেন গত শনিবার তাদেরই এক শিষ্যা। সেই ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ এবং হসপিটালে এই দিন সোমবার সকালে মারা গেলেন পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বরগাছি এলাকার ওই বৃদ্ধ সুভাষ দেবনাথ। ঘটনার কথা জানাজানি হতেই এদিন সোমবার সকালে মৃতের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। সোমবার দুপুরে মৃত সুভাষ দেবনাথের বৌমা তিনি জানান, তার শ্বশুর এবং শাশুড়ির কাছে আসা তাদেরই এক শিষ্যা তাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রাত্রে সেখানে থাকার পর তার শ্বশুর এবং শাশুড়িকে অচৈতন্য করার ওষুধ দিয়ে জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যায়। প্রথমে তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটাল, তারপর কালনা মহকুমা হসপিটাল, এরপর বর্ধমান নিয়ে যাওয়ার হলে সেখানেই তার আজ সকালে বর্ধমান মেডিকেল কলেজ এবং হসপিটালে মারা যান। তার শ্বশুর এবং শাশুড়ি মায়া রানী দেবনাথের অবস্থাও আশঙ্কাজনক। আজ বর্ধমান মেডিকেল কলেজ এবং হসপিটালে বৃদ্ধ সুভাষ দেবনাথ এর মৃতদেহ ময়নাতদন্ত হওয়ার কথা। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যুগান্তর সংবাদ। মৃত সুভাষ দেবনাথের বৌমা এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কী জানালেন শুনবো। কি হয়েছিল? হয়েছিল বলতে একটা মহিলা এসছে ছিল সকাল 11টার দিকে এসছে, ছিল খেলো সারাদিন, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা দেখলাম এই ঘরে ছিল। তারপরে তো মানে এক জায়গায় যাওয়ার কথা ছিল আমার শ্বশুরের মালদা, তো শুনেছি যে উনিও যাবে সঙ্গে। তারপরে তো আমার মানে স্বামী যিনি ছেলে মেজর ছেলে ডাকতে এসে উনি দিয়ে আসার কথা লাগে স্টেশনে। তো উনি ডাকতে এসে দেখে যে ওনারা কোনো সারা শব্দ দিচ্ছে না। তো আমাকে ডাকলো, আমি এসে ডাকলাম, তাও কোনো সারা শব্দ নেই। তারপরে আমার হঠাৎ করে মনে পড়লো যে মহিলাটা খেতে উনি এখানে ছিল, সব মাদুর পাদুর পাতা রয়েছে। তো আমি বেরিয়ে দেখি যে তালাটা খোলা, মানে এমনি যেমনি ভেজানো আছে এরকম ভেজানোই রয়েছে, আর উনি নেই। তারপর আমি সবাইকে ডেকে তুললাম। তারপরে ওই যে ঘরে ওনার শোয়ার কথা ছিল নাকি সেখানে গিয়ে দেখি উনি হলো। এটা কতদিন আগে? এই যেদিন মানে শুক্রবার রাতে ঘটনা এটা। আপনাদের বাড়িতে কি আলমারি থেকে সবকিছু নিয়ে গেছিল? জেনে এখন তো শ্বশুর জানি না কি ছিল না ছিল, আমরা তো সেটা বুঝতে পারছি না এখানে কি ছিল। ওনাদের আলমারি আমরা সেরকমভাবে খোঁজ খবর রাখি না। একজন মারা গেছে আজকে? হ্যাঁ, আজকে একজন মারা গেছে, আর একজনের অবস্থা এখনো সেরকম ভালো না। আচ্ছা, যে মারা গেছে তার নাম? তার নাম সুভাষ দেবনাথ। বর্ধমানে মারা গেছে? হ্যাঁ, বর্ধমানে মারা গেছে সকালের দিকে? সকালে। আচ্ছা, আরেকজনের অবস্থা খারাপ? আরেকজনের অবস্থা খারাপ। আচ্ছা, যে অভিযুক্ত তার বিরুদ্ধে কি আপনারা অভিযোগ একটা শাস্তির ব্যবস্থা কিছু চাইছেন? হ্যাঁ, সেটা তো বটেই, চাইবো না কেন? উনি এরকম থাকতে এসছে, ভালো ইয়ে করে এসছে, তারপর এরকম করে দিয়ে চলে গেল, একটা কিছু তো চাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম রিপিকা দেবনাথ। আপনি বাড়ির সদস্য? হ্যাঁ।